অনলাইনে কাজ করে সফলতা অর্জন করাটা ভাই এত সহজ নয়। নতুন অবস্থায় অনলাইন থেকে কাজ করে এখান থেকে তারপরে আস্তে ধীরে ১ পা ২ পা করে হেঁটে, হেঁটে আপনাকে সামনের দিকে এগোতে হবে। আপনি আপনি যদি বলেন যে আমি লাফ দিয়েই গাছের আগায় উঠবো তাহলে কিন্তু হবে না। লাফ দিয়ে কেউ কখনো গাছের আগায় উঠতে পারে নাই। অতএব এই অনলাইন প্ল্যাটফর্মে সফলতা যারাই হয়েছেন, আপনি বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরদের দিকে তাকিয়ে দেখুন। আজকে আমরা যাদেরকে বলি অনুপ্রেরণা, যিনি আমাদের অনুপ্রেরণা, সেই ব্যক্তির ভিডিওটাই দেখুন, সেই ব্যক্তির দিকে একবার তাকিয়ে দেখুন, সে কি ১ দিন ২ দিন বা ৩ দিনেই এত হাজার, হাজার মানুষের অনুপ্রেরণার কারণ হতে পেরেছেন? ১ দিন ২ দিন ৩ দিনেই? না। সেই মানুষটাকেও বহু পরিশ্রম করতে হয়েছে। যাকে আমরা বলি অনুপ্রেরণার আরেক নাম ধর্ষক বিল্লাল ভাই। সেই বিল্লাল ভাই শুধু একা নয়, আরো যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ধরেন আমাদের নাসা ভাই বিনোদন রয়েছে, তারা ফানি ভিডিও তৈরি করেন। স্বপন আহমেদের কথা বলবেন, তিনি তো এডিটিং করে করে মানুষের মন জয় করে নিয়েছিলেন। এডিটের মাধ্যমে তিনি এখন বর্তমানে মস্ত বড় কন্টেন্ট ক্রিয়েটর। স্বপন আহমেদ, এসপি সোহেল ভাই, আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। তাদের স্থানটা তারা ১ দিন ২ দিন ৩ দিনেই করে নেয় নাই। তাদের স্থানে তারা যেতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অতএব আমরা যারা নতুন কাজ করতেছি তারা ১টা ২টা ৩টা ভিডিও করেই আমরা যদি বলি যে এখান থেকে কোনো কিছু করা সম্ভব নয়। না, এখান থেকে অনেক কিছুই করা সম্ভব, আবার অনেক কিছু করা সম্ভব নয়। তো কাদের জন্য এখান থেকে কিছু করা সম্ভব আর কাদের জন্য কিছু করা সম্ভব না, এটা আমি বলে দেই। যারা মনে করেন ১ মাস ২ মাস ৩ মাস খুব কষ্ট করে কাজ করলো, কাজ করার পরে তারা এখন আর এই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে না যে এত 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 ভিডিও তৈরি করলাম, এত ভিডিওর মধ্যে আমার ভিডিওর মধ্যে ভিউ আসে না। অথচ ওই ব্যক্তিটাই যখন একবারে নতুন ভিডিও আপলোড করেছিল, তখন তার ভিডিওর মধ্যে ২টা ৫টা ৭টার ভিউর বেশি হয় নাই। এখন ৩ মাস কাজ করার পরে ৬০ ৭০ থেকে ৯০টা ভিউ হয়। একেবারে নতুন অবস্থা থেকে আপনার ৩ মাসে যে ৭০ ৮০ ৯০টা ভিউ আসছে, এটাই কিন্তু অনেক। এটাকেই আপনি স্বাগতম জানান না, এটাকেই আপনি আলহামদুলিল্লাহ জানান। এটাকে আপনি স্বাগত জানিয়ে আলহামদুলিল্লাহ বলে তারপরে আপনি কাজ করতে থাকুন না। দেখুন, যে কোনো কাজ ধীরে সুস্থে যদি করেন, ধীরে সুস্থে যে কাজটা আপনার হাতে আসবে, ওই কাজটা কিন্তু ওই কাজের মূল্যটাই কিন্তু থাকবে অনেক বড়। কি বলতে চাচ্ছি, হঠাৎ করে যে জিনিসটা লাইফে চলে আসে, ওই জিনিসটা কিন্তু আবার হঠাৎ করেই চলে যায়, খুব তাড়াতাড়ি চলে যায়। তাই ধীরে সুস্থে যে জিনিসটা আপনার জীবনে আসবে, আস্তে ধীরে যে জিনিসটা আপনি ইনকাম করবেন, আপনি ধৈর্য ধরে যে জিনিসটাকে অর্জন করবেন, সেই জিনিসটা কিন্তু আপনার কাছে ছোট হলেও সেই জিনিসটা খুবই মূল্যবান। অতএব নতুন অবস্থায় আমাদের ভেঙে পড়লে চলবে না। নতুন অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করে কাজ করে যেতে হবে। তবেই তো এখান থেকে আমরা কিছু একটা করতে পারবো, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি লং হয়ে যাইতেছে। যে যে কথাটি ফিনিশিং দিয়ে দেই সেটি হলো, নতুন অবস্থায় আমি বারবারই বলে থাকি আপনারা রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকুন। ১ দিন ২ দিন ৩ দিন পরে হলেও, ১ মাস ২ মাস ৩ মাস পরে হলেও আপনারা এখান থেকে সাফল্য পাবেন আশা করছি। তো এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।